ইতিহাসে এমন কিছু আবিষ্কার আছে যেগুলো আমাদের শেখানো গল্পগুলোকে নীরবে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দেয়। সম্প্রতি সমুদ্রের নিচে পাওয়া কিছু অদ্ভুত কাঠামো, প্রাচীন মানচিত্রের রহস্যময় মিল আর আধুনিক প্রযুক্তির নতুন বিশ্লেষণ সব মিলিয়ে আবারও আলোচনায় এসেছে একটি নিষিদ্ধ প্রশ্ন। হারানো আটলান্টিস কি শুধুই একটি মিথ ছিল, নাকি এটি ছিল বাস্তব এক উন্নত সভ্যতা যাকে ইতিহাস থেকে মুছে ফেলা হয়েছে? আজ আমরা জানব আটলান্টিস কি শুধুই কল্পকাহিনী, নাকি এটি ছিল ইতিহাসের এমন একটি অধ্যায় যাকে ইচ্ছে করেই ভুলে যেতে বাধ্য করা হয়েছে। আটলান্টিসের গল্প প্রথম উঠে আসে প্রাচীন গ্রিক দার্শনিক প্লেটোর লেখায়। খ্রিস্টপূর্ব প্রায় ৩৬০ সালের দিকে লেখা টিমায়াস এবং ক্রিটিয়াস গ্রন্থে প্লেটো বর্ণনা করেন এক আশ্চর্য সভ্যতার কথা। তার বর্ণনায় আটলান্টিস ছিল প্রযুক্তিতে উন্নত, সমৃদ্ধ নগর ব্যবস্থা, শক্তিশালী নৌবাহিনী এবং মানুষের চেয়ে অনেক এগিয়ে থাকা এক সমাজ। কিন্তু প্লেটোর মতে এই সভ্যতার অহংকার আর ক্ষমতার লোভই তাদের ধ্বংস ডেকে আনে। এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ে এক রাতের মধ্যেই পুরো আটলান্টিস সাগরের নিচে তলিয়ে যায়। প্লেটোর মৃত্যুর পর অনেকেই গল্পকে রূপক বলে উড়িয়ে দেন, আবার কেউ কেউ বিশ্বাস করতে শুরু করেন এটি কোনো কল্পকাহিনী নয়, বরং হারিয়ে যাওয়া এক বাস্তব সভ্যতার ইঙ্গিত। মধ্যযুগে আটলান্টিসকে দেখা হয়েছে এক আদর্শ সমাজের প্রতীক হিসেবে। আধুনিক যুগে এসে এই গল্প ঢুকে পড়ে বই, সিনেমা, গেম আর ডকুমেন্টারির জগতে। কিন্তু প্রশ্ন থেকে যায়, প্লেটো কি শুধু গল্প বলেছিলেন, নাকি তিনি ইতিহাসের কোনো সত্য লুকিয়ে রেখেছিলেন? সাম্প্রতিক কয়েক দশকে কিছু আবিষ্কার গবেষকদের নতুন করে ভাবতে বাধ্য করেছে। প্রথমত, সমুদ্রের নিচে অদ্ভুত কাঠামো। আটলান্টিক মহাসাগর এবং ভূমধ্যসাগরের বিভিন্ন স্থানে সমুদ্রের তলায় পাওয়া গেছে জ্যামিতিক পাথরের গঠন, যেগুলো প্রাকৃতিক হওয়ার চেয়ে মানবসৃষ্ট বলেই বেশি মনে হয়। এরপর আসে বিমিনি রোড রহস্য। বাহামার কাছে সমুদ্রের নিচে থাকা এই পাথরের রাস্তা নিয়ে বিজ্ঞানীরা আজও একমত হতে পারেননি। কেউ বলেন এটি সম্পূর্ণ প্রাকৃতিক, আবার কেউ বলেন এটি প্রাচীন কোনো উন্নত সভ্যতার অবশেষ। আরেকটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল স্যান্টোরিনি অথবা থেরা বিস্ফোরণ। অনেক ইতিহাসবিদ মনে করেন খ্রিস্টপূর্ব প্রায় ১৬০০ শতকে ঘটে যাওয়া এই ভয়াবহ আগ্নেয়গিরির বিস্ফোরণ এক উন্নত সভ্যতাকে সম্পূর্ণ ধ্বংস করে দিয়েছিল। এই ঘটনাই হয়তো আটলান্টিস ধ্বংসের বাস্তব ভিত্তি। এবং এখানে আসে আধুনিক প্রযুক্তির ভূমিকা। সোনার ম্যাপিং, স্যাটেলাইট ইমেজিং আর আন্ডার ওয়াটার আর্কিওলজি আজ আমাদের এমন সব জায়গা দেখাচ্ছে যেগুলো একসময় শুধুই কল্পনাতেই ছিল। এখন প্রশ্ন আসে, যদি আটলান্টিস সত্যিই বাস্তব হতো, ধরে নেওয়া যাক আটলান্টিস সত্যিই ছিল, তাহলে মানব ইতিহাসের টাইমলাইন সম্পূর্ণ বদলে যেতে পারে। আমাদের ধারণার চেয়ে প্রাচীন মানুষ অনেক বেশি উন্নত ছিল, এই বিশ্বাস তখন আর কল্পনা থাকবে না। একই সাথে আটলান্টিস আমাদের শেখায় একটি ভয়ঙ্কর শিক্ষা: প্রযুক্তি আর ক্ষমতার অপব্যবহার শেষ পর্যন্ত ধ্বংস ডেকে আনে। আটলান্টিস হয়তো আজও সাগরের গভীরে ঘুমিয়ে আছে, অথবা এটি আমাদের ইতিহাসের এমন এক অংশ যাকে আমরা এখনও পুরোপুরি বুঝে উঠতে পারিনি। কিন্তু এ কথা নিশ্চিত, আটলান্টিসের গল্প মানুষের কৌতূহল জাগিয়ে রাখবে আরও বহু বছর। আজ এ পর্যন্তই। আপনার কি মনে হয়, আটলান্টিস মিথ না ইতিহাস? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।